জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকের দিনের কার্যক্রম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক প্রার্থীদের প্রচার কেমন চলছে এই মুহূর্তে, কি দেখছেন? তারা প্রচারে নেমে কি বলছেন? এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? লিমি, আজ কিন্তু ষষ্ঠ দিনের মতো নির্বাচনী প্রচার প্রচারণা করবেন প্রার্থীরা। আমরা কিন্তু দেখেছি যে জাকসু নির্বাচনে যে সকল প্রার্থী আছেন তারা কিন্তু বিভিন্ন প্রতিটি হল, ডিপার্টমেন্ট, ক্যাফেটেরিয়া এবং বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা তাদের প্রচারণা চালাচ্ছেন। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, তাদের সংলাপগুলো তুলে ধরছেন এবং তারা যেটি শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিচ্ছেন, যেমন খাবারের মান উন্নয়ন আবাসিক হলে এবং আবাসিক হলে খাবারের মান উন্নয়ন সহ বিভিন্ন পরিবহন খাতে সমস্যার সমাধান এবং শিক্ষার্থী বান্ধব যে ক্যাম্পাস সেটি তারা তুলে ধরার চেষ্টা করবেন এবং শিক্ষার্থীরা যেমনটি আশা করছেন যে তারা তাদের পছন্দের যে সকল প্রার্থীরা রয়েছেন যারা তাদের অধিকার আদায় করতে পারবে এবং বাস্তব ভাবে তুলে ধরতে পারবে, তারা তাদের পছন্দ অনুযায়ী এই শিক্ষার্থীদেরই কিন্তু প্রার্থীদেরই কিন্তু তারা এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাকে জানিয়ে রাখি যে গেল শুক্রবার ঠিক বিকাল 4টার পর থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয় এবং যা চলবে আগামী 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত এবং দীর্ঘ 33 বছর পর এই জাকসু নির্বাচনে কিন্তু আগামী 11 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার নির্বাচনে কিন্তু 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 179 জন। তাছাড়া এবার কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই জাকসু নির্বাচনে আমরা কিন্তু ক্যাম্পাসে প্রতিনিয়তই দেখছি যে যারা প্রার্থীরা রয়েছেন তারা ব্যালটের মাধ্যমে দেখিয়ে তারা তাদের ভোট চাচ্ছেন। এছাড়া এই নির্বাচনে কিন্তু মোট 25টি পদ রয়েছে, যার বিপরীতে কিন্তু 179 জন এবং যেটি হলো শীর্ষ পদ সহসভাপতি ভিপি পদে, সেই পদে কিন্তু এবার 10 জন এবং সাধারণ সম্পাদক জিএস পদে কিন্তু জাহিদুল ইসলাম অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকের কার্যক্রমগুলো আমরা জানছিলাম সহকর্মী জাহিদুল ইসলাম অনিকের কাছ থেকে।